আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের যে গল্প শোনাবো সেটা তুরস্কের ইয়ানিস শহরে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভির। জিনের অস্তিত্ব পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ রয়েছে। ভালো ও খারাপ জিনের সমন্বয়ে পুরো জিন জাতি মানুষ মানুষের ক্ষতি করার জন্য শয়তানের সাথে চুক্তি করে এই খারাপ জিনদের ব্যবহার করে। ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, তুর্কি সহ আরো বেশ কিছু মুসলিম দেশে কোনায় কোনায় কালো জাদুর প্রভাব বিস্তার করে। তেমনি আজকের ঘটনাটাও তুর্কির সত্য ঘটনা। ভিডিওর শেষে আমি তাদের বাস্তব ছবি দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতে গল্পের মেন চরিত্র হিজরানকে দেখানো হয়। হিজরান তার স্বামী আদনান সহ তাদের ছেলে বিরলকে নিয়ে তুরস্কের ইয়ানিস শহরে বসবাস করে। আদনান এক হোটেলে ম্যানেজারের জব করে। আজকে তাদের 1 বছর বয়সী ছেলে বিরলের প্রথম জন্মদিন, তাই তার স্ত্রী তাকে খেলনা দিয়ে খেলতে দিয়ে রান্না করতে যায়। বাবা আসার সময় ছেলের জন্য গিফট কিনে নিয়ে আসছিল। মা ছিল রান্নাঘরে আর বিরল ঘরে একা একা খেলছিল। হঠাৎ পাশের আলমারিটা কাঁপতে কাঁপতে বাচ্চা ছেলেটির উপর এসে পড়ে। মা আওয়াজ শুনে দৌড়ে এসে দেখে তার ছোট্ট ছেলেটি আলমারির নিচে চাপা পড়ে গেছে। সে অনেক চেষ্টা করে আলমারিটা সরানোর, কিন্তু তার একার পক্ষে এত বড় আলমারি সরানো সম্ভব না। এদিকে বাচ্চা ছেলেটি অনেক আগেই মারা গিয়েছে। এরপর 3 মাস কেটে যায়। তাদের দুজনের মধ্যে সম্পর্ক প্রচন্ড খারাপ। তারা এখনো বিরলের স্মৃতি ভুলতে পারেনি। আদনান সব সময় এসবের জন্য হিজরানকে দায়ী করত। যদি সে বিরলকে একা না ছাড়তো তাহলে এসব কিছুই হতো না। দিন দিন যেন তাদের সম্পর্ক আরো খারাপ হচ্ছিল। আদনান হিজরানকে 2 চোখে সহ্য করতে পারত না। বহুদিন তারা একে অপরের সাথে কথা বলে না। আদনান শুধু মোবাইলে তার ছেলের ভিডিও দেখে আর দিন রাত কান্নাকাটি করে। একজন বাবা তার সন্তানকে যে কতটা ভালোবাসে তা এইখানে নিজের চোখে না দেখলে বুঝবেন না। আপনাদের মনে আছে তো বলেছিলাম এই ঘটনাটা সম্পূর্ণ সত্য ঘটনা। তো সেই হিসেবে দেখতে থাকুন যে এই ঘটনাগুলো সত্যি তুরস্কে এক শহরে ঘটেছিল এক পরিবারের সাথে। এদিকে হিজরানও প্রতিদিন তার ছেলের কবরের কাছে গিয়ে প্রথমে তা পরিষ্কার করে আর তারপর কবর ধরে প্রচুর কান্নাকাটি করে। বিরলের জামা কাপড় কয়দিন পর পর সে ধুয়ে ভালোভাবে ভাঁজ করে রেখে দিত। তার কাপড়কে সে ময়লা হতে দিত না। একদিন হিজরান দেয়ালে লেগে থাকা সেই আলমারির দাগটা পরিষ্কার করার চেষ্টা করছিল। তখনই সেখানে আদনান এসে বলে, তুমি কি ভেবেছো এই দাগগুলো মুছে ফেললেই আমি সব ভুলে যাব? তোমার অপরাধ চাপা পড়ে যাবে। তুমি আমার ছেলেকে মেরেছো। তুমি একটা খুনি। হিজরান বলে, আমি যদি জানতাম ওর কোনো ক্ষতি হবে তাহলে আমি কখনোই ওকে একা ছাড়তাম না। আদনান বলে, তুমি একটা জঘন্য মা। আমি তোমাকে ঘৃণা করি। এই বলে তাকে থুথু দিয়ে সেখান থেকে চলে যায়। হিজরান চিৎকার করে বলে, আমার ছেলের বদলে আমাকে কেন নিয়ে গেলে না আল্লাহ? ওর কি দোষ ছিল? এই বলে সে নিচের মাদুরটি জড়িয়ে ধরে কান্না করে। ঠিক এই সময় বাসার ভেতর থেকে কালো কাপড় পরা 2 জন মহিলাকে বাইরে যেতে দেখা যায়। সেদিন সন্ধ্যায় হিজরান বাসায় কাজ করছিল। ঠিক তখনই আদনান হঠাৎ এসে তার কপালে চুমু দিয়ে ভেতরে গিয়ে বসে আর হাসতে হাসতে বলে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার ছেলে বিরল কোথায়? ভেতরে খেলা করছে নাকি? নিয়ে আসো তো ওকে একটু দেখি। এগুলো শুনে হিজরান অবাক হয়ে যায়, কারণ তাদের ছেলে তো অনেক আগেই মারা গিয়েছে। তাহলে সে কার কথা বলছে? ঠিক তখনই দরজায় আবার বেল বাজে। সে গিয়ে দরজা খুলতে গেলে শুনতে পায় বাহির থেকে আদনান দরজা খোলার জন্য চিৎকার করছে। এটা শুনে সে প্রচন্ড ভয় পেয়ে যায় যে যদি আদনান বাইরেই থাকে তাহলে ভেতরে তার সাথে এতক্ষণ কে কথা বলছিল। সে ভেতরে এসে দেখে কেউ নেই। ভয় ভয় দরজা খুললে আদনান ভেতরে এসে দেরিতে দরজা খোলার জন্য তার সাথে চিৎকার করে আর ভেতরে চলে যায়। এগুলো দেখে হিজরান রীতিমতো হতভম্ব হয়ে যায় যে তার সাথে এগুলো কি ঘটছে। পরের দিন হিজরান তার বান্ধবী আইনুরকে এই সব ঘটনা খুলে বলে। এটা শুনে তার বান্ধবী আইনুর বলে, আমার পরিচিত এক হুজুর আছে। আমার হাতে একবার একটা তিল হয়েছিল। কোনো ঔষধ খেয়ে সেটা সরছিল না, কিন্তু ওই হুজুরকে দেখানোর পর নিমিষে সেটা গায়েব হয়ে যায়। এটা শুনে হিজরান রেগে গিয়ে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? আমি কত
বড় সমস্যার মধ্যে আছি, তুমি কি বুঝতে পারছো? এই বলে সে রেগে সেখান থেকে চলে আসে। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসে। রাস্তায় হঠাৎ সে সেই আলমারিটা দেখতে পায়, যার নিচে চাপা পড়ে তার ছেলে মারা গিয়েছিল। পেছনে দুইটা ভয়ঙ্কর দেখতে মহিলা কালো বোরকা পরে সেই আলমারিটা ধাক্কা দিয়ে ফেলে দেয়, যেটা দেখে হিজরান প্রচন্ড ভয় পেয়ে যায়। এখানে আমরাও একটু আন্দাজ করতে পারি যে তার ছেলেকে জিনেরা হত্যা করেছে। এগুলো দেখে হিজরান প্রচন্ড ভয় পেয়ে যায় আর মাথায় কাপড় দিয়ে দোয়া পড়তে পড়তে বাসায় ফিরে আসে। সেদিন রাতে সে হঠাৎ ঘুম থেকে উঠে দেখে এক কালো বোরকা পরা মহিলা আরেক মহিলার পেট কেটে কি যেন বের করছে, আর সে চিৎকার করে বলছে, আমার বাচ্চা আমাকে ফেরত দিয়ে দে, এটা আমার বাচ্চা। এসব দেখে হিজরান চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে আদনান ঘরে আসে, কিন্তু ততক্ষণে হিজরানের সামনে থেকে সবকিছু গায়েব হয়ে গিয়েছিল। আদনানও কিছু না দেখে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সে সময় মতো আবার বিরলের কাপড় চোপড় ধুয়ে শুকাতে দেয় আর আদনানের কাছে গিয়ে বলে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর আমার সাথে কথা বলো। এভাবে আর কতদিন? আসলে বিরল মারা যাওয়ার পর আদনান একদমই তার সাথে কথা বলে না। তাকে দেখলে আদনান মুখ ফিরিয়ে নেয়। তার এমন আচরণে কষ্ট পেয়ে হিজরান ছেলের কবরের কাছে গিয়ে কান্না করে। ঠিক সেই সময় সে কবরস্থানে কয়েকজন কালো বোরকা পরা মহিলাকে ভয়ঙ্কর রূপে দেখতে পায়। তারা বলছিল, আমার তো একটা ছেলে সন্তান জন্ম হয়েছিল, সে কোথায়? আমার বাচ্চা আমাকে ফেরত দাও। হিজরান ভয় পেয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে আর বাসায় এসে সে দেখে বিরলের কাপড়গুলো আর বাইরে নেই। সে পাগলের মতো জামা কাপড়গুলো খুঁজতে থাকে আর তাড়াহুড়ো করে ঘরে এসে বিরলের জামা কাপড় যেখানে রাখে সেখানে চেক করতে গেলে দেখে পুরো বক্সটা রক্তে ভরা আর তার উপরে তার ছেলের ছবি ভাসছে। কিছুক্ষণ পর সেই রক্ত থেকে একটা বীভৎস পুতুল ভেসে ওঠে। সে ভয়ে দৌড়ে বাইরে চলে আসে আর দেখে কাপড়গুলো সে আগের জায়গাতেই রয়েছে, যেটা দেখে সে কিছুটা শান্ত হয়। পরের দিন সে তার বান্ধবীর কথা অনুযায়ী তার পরিচিত সেই হুজুরের কাছে যায়। হুজুরের ওইখানে যাওয়ার পর হুজুর তাদের দুইজনকে দেখে বলে, আইনুর তুমি বাইরেই থাকো, হিজরান তুমি ভিতরে আসো। হিজরান ভিতরে গিয়ে দেখে একটা ধবধবা ফর্সা ছেলে নামাজের আসন নিয়ে বসে আছে আর রুমের মাঝখানে একটা বড় পাত্রে পানি রাখা। হুজুর তাকে একটা কাগজ দিয়ে 3 বার তার নাম লিখতে বলে। লেখার পর সে একটা পিন দিয়ে হিজরানের আঙ্গুল থেকে রক্ত নিয়ে সে কাগজে লাগিয়ে দেয় আর সেটাতে 1 গ্লাস পানি নিয়ে ওই সাদা ধবধবা দেখতে ছেলেটাকে খাইয়ে দেয় আর সে নিজের আসনে গিয়ে আবার বসে দোয়া পড়তে শুরু করে। একটু পর ছেলেটি উঠে এসে সেই পাত্রের সামনে বসে। পাত্রের পানিতে ঢেউ উঠতে থাকে। পানিতে সেই ছেলেটির ভয়ঙ্কর চেহারা দেখা যায়। হুজুর অন্য এক ভাষায় পানির দিকে তাকিয়ে তার সাথে কথা বলছিল। এভাবে অনেকক্ষণ কথা বলার পর ছেলেটি দুর্বল হয়ে পড়ে। হুজুর তাকে অন্য একটি রুমে নিয়ে যায় আর ফিরে এসে হিজরানকে জিজ্ঞাসা করে, তোমার আত্মীয় স্বজনদের সাথে তোমার কেমন সম্পর্ক? তোমার খালা ফুফুদের সাথে কোনো শত্রুতা আছে কি? হিজরান তখন বলে, খালা তো অনেক আগে মারা গিয়েছে, তবে ফুফুর সাথে মার জমি নিয়ে বেশ কয়েক বছর আগে ঝামেলা হয়েছিল। তারপর থেকে তাদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ নেই। এগুলো শুনে হুজুর বলে, আমি এখন তোমাকে যা বলবো সেটা শুনে তুমি ভয় পেও না। মহান আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তোমার ওপর 41 পয়েন্টের কালো জাদু করা হয়েছে, অর্থাৎ 41টা খারাপ জিন তোমার পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। এই জাদু করতে সরাসরি শয়তানের সাথে চুক্তি করা হয়েছে আর সবচেয়ে নিকৃষ্ট জাতের জিনদের দিয়ে সরাসরি তোমার ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। এটা খুবই শক্তিশালী জাদু। হিজরান এগুলো শুনে অবাক হয়ে বলে, আমার বিরুদ্ধে কে জাদু করতে পারে? হুজুর বলে, এইটা সরাসরি বলা সম্ভব না, কিন্তু যে এই কাজটা করেছে সে তোমার রক্তের সম্পর্কের দ্বিতীয় পর্যায়ের আত্মীয় হতে পারে তোমার খালা অথবা ফুপু। কে এই জাদু করেছে সেটা জানতে না পারলে জাদু ভাঙা সম্ভব না। সব শুনে সে চিন্তায় পড়ে যায় যে তার সাথে এমনটা কে করতে পারে। রাতে সে ঘরে কাজ করছিল, হঠাৎ তার সামনে সে দেখতে পায় তার মা তার দাদির জিহ্বায় সুই ঢুকিয়ে দিচ্ছে আর অন্য এক ভাষায় গড় গড় করে কি যেন বলেই যাচ্ছে। তখন তার পেছনে সে কালো কাপড় পরা 3 জন মহিলাকেও দেখা যায়। হিজরান এসব দেখে ভয়ে নিজের চোখ ঢেকে ফেলে। একটু পর সবকিছু স্বাভাবিক হয়ে যায় আর পরের দিনই সে তার দাদি আর মাকে দেখার জন্য গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে এসে সে সবার প্রথমে তার দাদিকে জড়িয়ে ধরে। তার
তার দাদি হিজরান জন্মের পর থেকেই কথা বলতে পারে না। হিজরান তাদের বলে তাদের দুজনকে নিয়ে সে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে, তাই সে তাদের দেখতে এসেছে। এরপর তারা নিজেদের নিয়ে অনেক গল্প করে। রান্নাঘরে হিজরান তার মাকে ফুপুর কথা জিজ্ঞাসা করে। তার মা বলে এখন তাদের সাথে আর আমাদের কোনো যোগাযোগ নেই। পরে হিজরান তার খালার কথা জিজ্ঞাসা করতেই তার মা কান্না করতে শুরু করে আর বলে জহুরার স্বামী জুয়া খেলতো আর নেশা করত, এভাবে সে তার সকল ধন সম্পত্তি টাকা পয়সা নষ্ট করেছে। একদিন টাকার জন্য নেশার ঘরে সে আমার বোন জহুরা সহ তার 2 মেয়েকে মেরে ফেলে। এই বলে সে আরো জোরে জোরে কান্না করতে থাকে। হিজরান তার মাকে শান্ত করে। একটু পর সে আদনানকে ফোন করে, কিন্তু আদনান তার ফোন রিসিভ করে না। রাতে হিজরান তার দাদিকে তার ছেলের মৃত্যু সহ তার স্বামীর দুর্ব্যবহারের কথা খুলে বলে আর দুঃখে কান্না করতে থাকে। পাশের রুম থেকে তার মাও এগুলো শুনে কান্না করে আর কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ সে দেখতে পায় তার বালিশ রক্তে ভিজে আছে আর ভেতর থেকে পোকার মতো কি যেন বেরিয়ে আসছে। সাথে সাথে সে চোখ বন্ধ করে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু একটু পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। ওদিকে আদনানের হোটেলে এক দম্পতি কিছুক্ষণের জন্য বাচ্চাকে রেখে যায়। আদনান সে বাচ্চার মধ্যে নিজের ছেলেকে খুঁজে পায় আর তাকে অনেক আদর করতে থাকে আর বিরল বিরল করে ডাকতে থাকে। একটু পর বাচ্চাটির বাবা এসে বাচ্চাটিকে নিয়ে যায়, ফলে আদনান কিছুটা লজ্জা পায় আর হোটেল থেকে সোজা বেরিয়ে বিরলের কবরের কাছে যায় আর ফোনে থাকা বিরলের পুরনো ভিডিও দেখে কান্না করতে থাকে। ভিডিওতে বিরল বলছিল বাবা আমার কাছে আসো। এটা শুনে আদনান ছেলের কাছে যাওয়ার জন্য নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই পকেট থেকে গুলি বের করে আত্মহত্যা করতে নেয়, কিন্তু প্রথমে তার সাহস হয় না। তাই সে ভিডিওটি আবার দেখে আর এইবার সে মুখের মধ্যে গুলি করে আত্মহত্যা করে। এদিকে হিজরান গ্রামে কয়েকজন লোকের কাছে তার খালা আর ফুফুর ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। সে গ্রামের সবচেয়ে বয়স্ক লোকের বাসায় গিয়ে তার ফুফু আর খালার ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে গত 15-20 বছরে তোমার ফুপুকে দেখিনি আর তোমার খালা তোমার জন্মের সময় মারা গেছে। তার কাছ থেকে এতটুকু শোনার পর সে আরেকটি বাসায় যায়, যেখানে সে তার বয়সী একটি মেয়েকে দেখতে পায়। তাকে সে বলে আপনি কি জহুরা নামে কোনো মহিলাকে চিনেন যার স্বামী পাগল হয়ে তার নিজের মেয়েদেরকে মেরে ফেলেছিল? মেয়েটি তখন বলে হ্যাঁ, তার বাড়ি ওই মিনারটার পিছনে, কিন্তু আপনি ওখানে যাবেন না। লোকে বলে ওই বাড়িতে জিন আছে, কেউ ওই বাড়ির আশেপাশেও যায় না। হিজরান ধন্যবাদ দিয়ে চলেই যাচ্ছিল, ঠিক তখনই সে লক্ষ্য করে ওই মেয়েটির সাথেও 2টা কালো কাপড় পরা মহিলাকে। মহিলাটির মানা করা সত্ত্বেও সে ওই বাড়িটিতে যায় আর ভয়ে ভয়ে ঘরে ঢোকার সাথে সাথে আচমকা একাই ঘরের দরজা বন্ধ হয়ে যায়। চারদিকে লক্ষ্য করলে দেখা যায় পুরো ঘরে এদিক ওদিক শুধু রক্তের দাগ। একটু পর ঘরের জিনিসগুলো একা একাই লড়তে শুরু করে। মনে হচ্ছিল ঘরের জিনিসগুলো একে একে কেউ তার দিকে ছুঁড়ে মারছে। ভয়ে ভয়ে সে আরেক ঘরে গেলে দেখতে পায় আয়নাতে কয়েকটা পারিবারিক ছবি টাঙানো আছে। ঠিক তখনই আমরা তার পেছনে 2টা ছোট ছোট মেয়েকে দেখতে পাই। হিজরান বিছানায় তাকালে লক্ষ্য করে কাঁথার নিচে কি যেন নড়ছে। সেটা সরাতেই বেরিয়ে আসে এক বিভৎস পুতুল আর সাথে সাথে তার দিকে এক ভয়ঙ্কর লোকের আত্মা তেড়ে আসে। ঘরের এরকম ভয়াবহ অবস্থা দেখে পুতুল নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসে। বাসায় ফিরে সে তার মায়ের কাছে তার খালার ছবি চায়। তার মা অনেক খুঁজে খালার কিছু ছবি বের করে দেয়, যেগুলো দেখে সে ঘুমিয়ে পড়ে। রাতে সে ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে আর ঘুম থেকে উঠে দেখে তার মা পাশে বসে আছে। মা মাথায় হাত বুলিয়ে তখনকার মতো আবার ঘুম পাড়িয়ে দেয় আর মা দাদিকে গিয়ে বলে মা আমি গেলাম, সময় কিন্তু হয়ে গেছে। এটা বলার সাথে সাথে পরক্ষণেই সে আলমারি থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। সে ভয়ে ভয়ে গিয়ে আলমারি খুললে দেখতে পায় জহুরা তার 2 মেয়েকে নিয়ে বসে আছে আর বারবার বলছে বোন আমার তো একটা ছেলে হয়েছিল, সে কোথায়? আমার বাচ্চাকে আমাকে ফেরত দিবে না? এটা শুনে হিজরানের মা তাড়াহুড়ো করে আলমারি লাগিয়ে দেয়।
তার চিল্লানো শুনে হিজরান সেখানে চলে আসে। পরের দিন হিজরান নিজের শহর ইয়েনিসে ফিরে আসে। এসে সে প্রথমে আদনানের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে আদনানকে পায় না। পাবেই বা কিভাবে, সে তো আত্মহত্যা করে মারা গিয়েছে। পরে সে বাড়িতে ফিরে আসে। ঘরে ঢুকতেই সে আতঙ্কে কেঁপে ওঠে। সে দেখে ঘরের মাঝে তার ছেলে বিরলের কবর, আর তার উপর বসে আছে তার খালা জহুরা, যাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। তার আশেপাশে ছিল কালো বোরকা পরা কয়েকজন মহিলা। হিজরানকেও সে বলে, আমারও তো একটা ছেলে ছিল, সে কোথায়? আমার ছেলেকে আমাকে ফেরত দেবে না? এটা শুনে হিজরান ভয়ে বাসা থেকে পালিয়ে যায়, আর সে সরাসরি সেই হুজুরের কাছে যায়। হুজুর তার আনা সেই পুতুলটা দেখে ভীষণ অবাক হয়ে যায়, আর তার পেট কেটে দেখতে পায় একটা বড় কাপড়ের টুকরোতে আরবিতে কিছু একটা লেখা। সে লেখা পড়ে সে আরো অবাক হয়ে যায়, আর হিজরানকে বলে, এই জাদু তোমার জন্মের সময় করা হয়েছিল 41টা উদ্দেশ্য নিয়ে, তোমার পুরো পরিবারকে ধ্বংস করার জন্য শয়তানের পূজা করে এই জাদু করা হয়েছিল। এটা খুবই শক্তিশালী জাদু, প্রজন্মের পর প্রজন্ম এর প্রভাব থেকে যাবে। এই জাদু করেছিল তোমার খালা, তোমার পুরো পরিবারকে শেষ করার জন্য। এগুলো শুনে হিজরান বলে, আমার খালা তো মারা গিয়েছে, অনেক দিন হয়েছে, আমি কিভাবে জানবো সে কি উদ্দেশ্যে জাদু করেছিল? আমার মা তো এখনো খালার কথা শুনলে কান্না করে দেয়, আমি কিভাবে তাদের এই কথা বলবো? হুজুর বলে, আচ্ছা মা, তুমি যদি ওদের সাথে কথা বলতে নাই পারো তাহলে ওদেরকে আমার কাছে নিয়ে আসো, আমি কথা বলবো, কারণ এই জাদু না ভাঙলে তুমি কখনো শান্তি পাবে না, তুমি তোমার মা আর দাদি সহ মারাও যেতে পারো। এদিকে মা দাদিকে বলছিল, হিজরানের সাথে এসব হওয়ারই ছিল, আমরা চাইলেও কিছু করতে পারবো না, এগুলো দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আপনি কষ্ট পায়েন না। এই কথা বলা মাত্রই হঠাৎ তার কথা আটকে যায়, আর তার শরীর সাদা নীলচে হয়ে যায়। এরপর হঠাৎ তার ঘাড় মোটকে বিছানায় পড়ে যায়। দাদি এটা দেখে ভয়ে বাইরে চলে আসে। এখানে মনে হচ্ছিল এই পুরো ঘটনার বিষয়ে দাদি আর মা কিছু না কিছু তো জানে। তো দাদি তাড়াতাড়ি বাইরে এসে তসবিহ পাঠ করছিল। ঠিক তখনই বাসায় হিজরান আসে। হিজরান দাদিকে এমন ভয়াবহ অবস্থায় দেখে তার মার কথা জিজ্ঞাসা করে। তার দাদি একদম সোজা হয়ে বলতে থাকে, তোর মা নাজমা কখনো তার বোন জহুরাকে ভালোবাসতো না, তাকে প্রচুর হিংসা করত। দাদিকে কথা বলতে দেখে হিজরান একদম অবাক হয়ে যায়, কারণ সে জন্মের পর থেকে তার দাদিকে কখনো কথা বলতে দেখেনি। দাদি কথা বলতেই থাকে। সে বলে, নাজমা ছিল বন্ধ্যা, বিয়ের পর অনেক বছর যাবত আমার ছেলে আর নাজমার কোনো সন্তান হচ্ছিল না। ওদিকে জহুরার বিয়ের পরপরই 2টা মেয়ে সন্তান হয়। এরপর সে আবার গর্ভবতী হয়, কিন্তু এবার তার স্বামী একটা ছেলে সন্তান চাচ্ছিল। এই বিষয়টা সে নাজমাকে জানিয়ে অনেক আফসোস করত। নাজমা যখন জানতে পারে যে জহুরা আবার প্রেগনেন্ট হয়েছে, তখন সে এই সুযোগটা কাজে লাগায়। সে জহুরাকে বলে, আমার শাশুড়ি অনেক কিছু জানে, সে তোমার ছেলে হওয়ার ব্যবস্থা করে দিতে পারবে। নাজমা আমার হাতে পায়ে ধরে কালো জাদু করতে রাজি করায়, আমি টুকটাক কালো জাদু করতে পারতাম। সে তার বোন জহুরা আর স্বামীকে আমার কাছে নিয়ে আসে, আমি তখন 41 পয়েন্টের কালো জাদুটা করি। তারা ভাবছিল ওই পুতুলটি দিয়ে আমি তাদের ছেলে হওয়ার জন্য দোয়া করছি, কিন্তু আমি জাদু করছিলাম তার পুরো পরিবারকে শেষ করার জন্য। আমার কথা মতো তারা সেই পুতুলটি তাদের বালিশের নিচে রেখে দেয়। আস্তে আস্তে জহুরার স্বামী শয়তানের বশে চলে আসে, আর সেই তার 2 মেয়েকে শয়তানের উদ্দেশ্যে বলি দেয়। যখনই সে তার স্ত্রী জহুরাকে হত্যা করতেই যাবে, সে দেখে সে আসরের নামাজ পড়ছে, এজন্য সে তার কোনো ক্ষতি করতে পারে না, আর নিজে বাইরে গিয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এদিকে জহুরা এসবের কিছুই জানে না। সে নামাজ পড়ে উঠতেই তার প্রসব বেদনা ওঠে। সে দৌড়ে যায় নাজমা আর তার শাশুড়ির কাছে। তারা জহুরার ডেলিভারি করায়, আর বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে, আর ওই বাচ্চাটিকে নিজের বাচ্চা বলে চালিয়ে দেয়। আর সেই বাচ্চাটি হচ্ছে তুমি, অর্থাৎ হিজরান আসলে জহুরার মেয়ে, যাকে সে এতদিন মা জেনে এসেছে। সে আসলে তার খালা আর তার মা জন্মের সময় মারা গেছে। এগুলো শুনে হিজরানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তার দাদিকে চর মেরে তার আসল মায়ের খুনিকে দেখতে যায়, কিন্তু গিয়ে দেখে সে অলরেডি মারা গিয়েছে। সে এগুলো দেখে বলে, আল্লাহ আমাকে এই পাপীদের হাত থেকে বাঁচাও। এরপর সে দ্রুত বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে এসে দেখে তার মা তার 2 মেয়েকে নিয়ে তার স্বামী সহ বসে আছে। আর এইখানে এই মুভিটা শেষ হয়। মুভিটা তুরস্কে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে নির্মিত। শেষ পর্যন্ত হুজুর হিজরানের উপর
থেকে সেই জাদু ভাঙতে পেরেছিল। এই ঘটনার 15 মাস পর হিজরানের আবার বিয়ে হয়। বর্তমানে সে সেই সংসারে সুখেই আছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।